সো আমরা এখন চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? জিরো গ্র্যাভিটি, যেটা 100 ফিটে, নতুন বাজার। আমরা ওইখানে চলে যাচ্ছি সবাই। আমার সাথে আছে আমার ছোট বোন, তারপরে হচ্ছে শুভ, তারপরে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিশি। সো আমরা এই চারজনই যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল আজকে ফার্স্টে ডিমসামে যাওয়ার, কিন্তু ডিমসামে আর যাওয়া হয় নাই। ডিমসামে হয়তো আমরা জিরো গ্র্যাভিটির পরে যাব, এখন আমরা ফার্স্টেই যাচ্ছি জিরো গ্র্যাভিটিতে। সো চলেন যাওয়া যাক। তো আমরা 300 ফিট দিয়ে ঢুকলাম, 300 ফিট দিয়ে বসুন্ধরা হয়ে দেন হচ্ছে 100 ফিটে যাবে। তো এই তো আমরা পৌঁছে গেছি অলরেডি 100 ফিটে, এবং 100 ফিটে এটা হচ্ছে ঠিক শেফ টেবিলস এর সাথেই আর একটা রাস্তা গিয়েছে সোজা, ওইখানেই হচ্ছে জিরো গ্র্যাভিটি। আবার ওই পাশে হচ্ছে গোকার্ড, মানে অনেক কিছু অ্যাকচুয়ালি এখানে আছে প্লে জোনের মতো। জিরো গ্র্যাভিটির ভিতরে ঢুকে দেখতে পেলাম এই পাশে তো পুরো একটা চকলেটের কারখানা রয়ে গেছে। মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে, অনেক টাইপের এখানে চকলেটস আছে। জিরো গ্রাভিটি থেকে ঘোরার পরে এখানে আমরা হচ্ছে মলিসে এসে চলে আসছিলাম। এখানে আমরা হচ্ছে একটু ড্রিঙ্কস নিয়েছিলাম। এইটা আমি নিয়েছিলাম বেলজিয়াম চকলেট, এটা এত মজা ছিল যা বলার বাইরে, কি বলবো। হ্যাঁ, তো আমরা এই যে সবাই এখানে ছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো ওরা বলতেছিল যে ডিমসামে যাব, তো এখান থেকে আর ওরকম কোনো কিছু খাবো না। তো আমি হচ্ছে একটা চকলেটের শেক নিয়েছিলাম, আর জায়ান হচ্ছে একটা স্ট্রবেরি শেক নিয়েছিল। আমার কাছে চকলেটের শেকটা অনেক বেশি মজা লাগছে। তো ওরা হচ্ছে এইরকম একটা কাচের জারে করে ওরা সার্ভ করে। তো কাচের জারটা কিন্তু আপনারা চাইলেই নিয়ে যেতে পারেন, এটা এমন না যে এটা আবার ফেরত দিতে হবে। তো আমি হচ্ছে শেকটা নিচ্ছিলাম, নিয়ে আমি প্রথম সিপটা দিয়েছি যখন, তখনই মনে হচ্ছে এত ইয়াম্মি আর এত রিচি ক্রিমি ফ্লেভারটা। হ্যাঁ, তো আমার কাছে তো খুবই বেশি ভালো লাগছে। মানে ওরা যে বলছে বেলজিয়াম চকলেট, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে বেলজিয়াম চকলেট দিয়ে হয়তো বা করছে, যেহেতু কখনো খাওয়া হয় না বেলজিয়াম চকলেট, সো আই ডোন্ট নো এটা টেস্ট কেমন। সো আমরা চলে আসছি অলরেডি আর ডিমসামে, এই যে ডিমসামের রেস্টুরেন্টটা। তো হচ্ছে এটা হচ্ছে উত্তরাতে, এটা হচ্ছে উত্তরা গাড়ি বেনাবাস যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা কত নাম্বার ফ্লোরে জানি ভুলে গেছে, এখন 3rd ফ্লোর মেবি, আমি ঠিক জানি না। তো এই তো আমরা সবাই হচ্ছে ডিসকাস করছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায়। তো হচ্ছে এখানে আমরা সবাই ছিলাম, আমি, আমার ছোট বোন, আমার এক ছোট ভাই শুভ, আমার বেস্ট ফ্রেন্ড, আর আমাদের ছোট্ট জায়ান। তো এই তো আমি আমার একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর পাশেই হচ্ছে শুভ বসছে। তো আমাদেরকে হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এটা। আর ওয়েলকাম ড্রিঙ্কস এটা হচ্ছে একটা রং চায়ের মতোই লাগে। আমি যতগুলো কোরিয়ান জায়গায় যাওয়া যায় এই টাইপের একটা ড্রিঙ্কস দেয় যেটা রং চায়ের মতো খেতে। আর এটা এত অতিরিক্ত মিষ্টি ছিল যার কারণে আমি খুব একটা খেতে পারিনি, যে প্রথম সিপ নিছি এইটাই। আমার সামনে তিনটা সসের জার ছিল। তা আমি আবার দেখছিলাম যে আচ্ছা ওকে এখানে কি কি সস দেওয়া আছে। তো আমি এটা যেটা দেখলাম আমার মনে হলো যে সয়া সস দেওয়া মেবি, আর মেবি হয়তো একটু চিলি ফ্লেক্স অ্যাড করা, মনে হচ্ছে আমার সামান্য একটু সুগারও ছিল মেবি। তো এইটাতে দেখলাম যে এটা হচ্ছে মানে হয়তো বা রসুন এগুলা দিয়ে করা। আর পাশেরটা হচ্ছে চিলি সস, যেটা হচ্ছে আমরা নর্মালি বাজার থেকে কিনতে পাই, যেটা এই নর্মালি চিলি সসটা। তো যাই হোক এই হলাম আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিচ্ছিলাম ইনস্টাগ্রামের একটা মানে ফিল্টার দিয়ে। তো এই তো আমাদের ডিমসাম চলে আসছে, এটা ছিল প্রাউন ডিমসাম। তো এটা প্রাইস মেবি 355 এরকম হয়। তো মানে এটা হচ্ছে মানে দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতে খুবই মজা ছিল। তো এই যে আমার ছোট ভাই শুভ আপনাদের সবাইকে হাই দিল। তো যাই হোক ওইদিকে আমার ছোট বোন হচ্ছে পাসওয়ার্ড নিচ্ছিল ওয়াইফাই, আর এদিক দিয়ে আমার বান্ধবী হচ্ছে ও হচ্ছে ক্লিপ নিচ্ছিল। তো যাই হোক আমরা সবাই হচ্ছে একটু ছবি টবি তোলার জন্য, কারণ মোটামুটি সবাই টুকটাক রিলস টিলস দেয়, সেজন্য সবাই একটু ক্লিপ নিচ্ছিল। তো এই তো আর ডিমসামটা না এত জুসি ছিল যা বলার বাইরে। দেখেন আমার ফ্রেন্ড যখন ও নিচ্ছে যে দেখেন, মানে এতে কিন্তু বোঝা যায় যে ডিমসামটা কত জুসি ছিল। তো দেন হচ্ছে আমি প্রথমেই হচ্ছে মানে নর্মালি ভাবছিলাম যে সস নিব না, আগে আমি প্রথমে নর্মালি একটা বাইট দিয়ে নিই যে দেখি কেমন লাগে। তো আমি ফার্স্ট আর পরে যে সসটা নিলাম না নিয়ে আমি শুধু নর্মালি বাইট দিলাম, দেখলাম যে মানে কেমন টেস্ট। আমি দেখলাম যে মানে এমনি অনেক মানে খুবই মানে ফ্লেভারটা খুবই ভালো ছিল, খুব মাইল্ড একটা ফ্লেভার ছিল। তারপর আমি ভাবলাম যে একটু সসের সাথে দেখি ডিপ করে কেমন লাগে। তো এই জন্য আমি একটু যে সয়া সস যেটা সেইটার আমি একটু নিয়ে নিয়েছি। তো এইটা আমার কাছে মানে এটার সাথে মনে হলো যে সসের সাথে খুব ভালো যায়, মানে নর্মালি খাওয়ার থেকে সসের সাথে আমি যখন খাইছি তখন আমার মনে হলো আরো বেশি ফ্লেভারফুল লাগছে। তো আমরা হচ্ছে দেন হচ্ছে আর একটা ফিশ, একটা স্টিম ফিশ ছিল, ওইটা অর্ডার করেছি।
এটা আর এটা হচ্ছে কালামারি ছিল, কালামারি ফ্রাইড, ফ্রাইড না এটা মনে হয় স্ট্রিট ফ্রাইড এরকম একটা নাম ছিল। আর এখানে রাইস ছিল। তো এইটাই হলো আজকে আমাদের ডিনার। আর এই যে আমি আমার নিজেরটা নিচ্ছিলাম, সার্ভ করছিলাম নিজেরটা নিজে। তো আমরা সবাই একজন একজন করে নিচ্ছিলাম আর একজন একজনের কাছে পাস করে দিচ্ছিলাম। এই তো সবাই সবার প্লেটে সার্ভ করে নিয়েছি এবং আমরা হচ্ছে এখন সবাই খাচ্ছিলাম। তো আমি ফার্স্টে হচ্ছে ফার্স্টে কালামারি দিয়ে স্টার্ট করছি, তো খুব মজা লাগছে। আর এরপরে হচ্ছে আমাদের লাস্ট যেটা ছিল, লাস্ট অফ লিস্ট, তো এইটা হচ্ছে একটা ডেজার্ট ছিল। এটা ছিল কোকোনাট আইসক্রিম উইথ ম্যাঙ্গো। এইটা খুবই মজা ছিল। নিচে আবার হচ্ছে সাবুদানা যেটা থাকে না, ওই সাবুদানাটাও দেওয়া ছিল। আমাদের কাছে খুব ভালো লাগছে, বাট কোয়ান্টিটি এত কম কেন ভাই? আমি ওদেরকে এটাই বলবো যে কোয়ান্টিটি আপনাদেরকে একটু হইলেও বাড়ানো উচিত। অ্যাকচুয়ালি যেই পরিমাণে প্রাইস রাখে, হ্যাঁ আমি বুঝি না কোয়ান্টিটি কেন ওনারা এত কম দেয়। কোয়ান্টিটিটা একটু বেশি দিলে তো ভাই একটু মজা লাগে আর একটু খেতে, তাই না? তো যাই হোক, আমরা এখন চলে যাব। তাই চলে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট একটা আয়না ছিল, ওই আয়নাতে একটু ক্লিপ নিলাম। সো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ব্লগ দেখবেন আর লাইক ফলো করতে ভুলবেন না। বাই বাই।